ওকে, তো এখন আমরা দেখবো হচ্ছে যে মানে রেস্ট। এখন আমরা হচ্ছে টুকটাক ছোটখাটো যোগ বিয়োগের মিপস কোড লিখতে পারি। এখন কিছু মিপস কোডের কিছু টাইপ আছে, টাইপ অফ মিপস ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনগুলো টাইপ করবো আমরা। টাইপ করার আগে আমাদের রেজিস্টার নাম্বার আমাকে জানতে হবে। আর রেজিস্টার নাম্বার কি, যে প্রত্যেকটা রেজিস্টার যে অ্যাড্রেসটা আমরা ইউজ করি, যে T0 T7, যে প্রত্যেক রেজিস্টার ইউজ করি আমরা, এই রেজিস্টারে আবার একটা নাম্বার দেওয়া থাকে, একটা ইন্টিজার ভ্যালু, এটার একটা ইন্টিজার ভ্যালু থাকে। যেমন কি T0 জন্য আমি ইউজ করি 8, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যে কি $8। অনেক সময় এভাবে থাকে, এরকম $8 এরকম থাকবে। অনেক সময় কি এরকম থাকতে পারে। তো T0 to T7 এইগুলোর রেজিস্টারের নাম্বার তো হচ্ছে কি 8 to 15, মানে কি T0 জন্য 8, T1 এর জন্য 9, T2 এর জন্য 10, এরকমভাবে আগাবে। মানে 8, $8 ইকুয়াল টু $T0, এটাই আর কি। এরকম সেম T8 আর T9 এর জন্য কি 24 আর 25, T0 থেকে S0 থেকে S7 এর জন্য কি 16 থেকে 23। তো এটা হচ্ছে আমার ডিফাইন করা, আমাদের যে ম্যাম যে পিরিয়ড দিচ্ছে ওটার মধ্যে দেওয়া আছে। তো যাই হোক, আহ, এখন আমরা সেই টাইপগুলোর আমাকে দেখি। হুম, দেখি, যেমন হচ্ছে যে দেয়ার আর 3 টাইপস অফ মিপস ইনস্ট্রাকশন। টাইপগুলো কি কি? এখানে 3টা টাইপ আছে, লিখি। দেয়ার আর 3 টাইপস অফ মিপস ইনস্ট্রাকশন। টাইপগুলো কি কি? এক নাম্বার হচ্ছে যে আমার আর টাইপ। এক নাম্বার হচ্ছে আমার আর টাইপ, যেটা ইয়াতে আছে হচ্ছে যে আমার অ্যাড, মানে যেটা ভিতরে থাকবে হচ্ছে কি অ্যাড ইনস্ট্রাকশন আছে, সাব আছে, তারপর আছে হচ্ছে যে আমার অ্যান্ড আছে। অ্যান্ড অর এগুলো আমরা এখনো পড়িনি, অ্যান্ড অর এগুলো পরের দিকে দেখবো। হ্যাঁ, তো অ্যান্ড আছে, অর আছে, তারপর আছে এসএলএল, এগুলো আমরা সামনে দিয়ে দেখবো। এসএলএল কি? এসএলএল, এসএলএল হচ্ছে আমার শিফট লেফট এরটা। এসএলএল এই জিনিসটা বেশি মজার, তো এটা সামনে দেখবো। এসএলএল, তারপর এগুলো হচ্ছে আমার আট টাইপের ভিতরে। 2 নম্বরে আছে হচ্ছে যে আমার আই টাইপ। আই টাইপ, আই টাইপের ভিতরে আছে হচ্ছে যে আমার LW, লোড যেটা, SW স্টোর, লোড ওয়ার্ড, স্টোর ওয়ার্ড, তারপর অ্যাড আই, তারপর BEQ, এগুলো আমরা দেখবো। BEQ, BNQE, এগুলো দেখবো। ওকে, তারপর আছে হচ্ছে আমার, ওটা আমার 3টা টাইপ। 3টা টাইপ হচ্ছে কি, যে জেড টাইপ। জেড টাইপ, যে টাইপের ভিতরে আমরা একটা জিনিস দেখবো, এটা হচ্ছে আমার জাম্পটা, যায়, যেটাকে আমরা বলি জাম্প। এখন এগুলো কি অ্যাকচুয়ালি, যদি আমি এটা এখানে দেখাই, যে দেয়ার আর 3 টাইপস অফ মিপস ইনস্ট্রাকশন। ঠিক আছে, এটা ঠিক আছে। দেয়ার আর 3 টাইপস অফ মিপস ইনস্ট্রাকশন কি কি আছে? আর টাইপ। আর আমরা যে এই যে ইনস্ট্রাকশনগুলো পড়ি, যেমন অ্যাড পড়ছি, সাব পড়ছি, আর অনেক কিছু পড়ছি, লোড, স্টোর, এগুলো পড়ছে, এগুলো সব থাকবে হচ্ছে আমার কিসের মধ্যে, এই মানে কত সবগুলো একটা টাইপ আছে, মানে সবগুলো মানে আলাদা, মানে শ্রেণীবিভাগ করা আছে আর কি, যে কোনটা কোন টাইপের হবে। যেমন আমি অ্যাড, সাব, এগুলো হচ্ছে হচ্ছে আমার আর টাইপের ভিতরে। আই টাইপের ভিতরে কি আছে, যেগুলোর নামের পিছনে আমি আই দেখবো, যেমন যে অ্যাড আই, তারপর সামনে আরো কত আই, আই রিলেটেড জিনিস পড়বো, ওইগুলো সবসময় আই টাইপের ভিতরে পড়বে। এছাড়া কি আছে, আমার লোড আছে, স্টোর আছে, BQ, BNE, এগুলো হচ্ছে আমার আই টাইপের ভিতরে। তারপর জে টাইপের ভিতরে অনেক জাম্প ইনস্ট্রাকশনটাই জে টাইপের ভিতরে। জে টাইপের ভিতরে আরো কিছু ইনস্ট্রাকশন আছে, জাম্প, তারপর জে আর, তারপর JLE, মোস্ট প্রবাবলি নাম ভুলেছি। তো এইগুলো আর কি, তো এগুলো থাকবে হচ্ছে আমার ইয়ার ভিতরে, মানে জে টাইপের ভিতরে। তো এইগুলো এখানে ইনস্ট্রাকশনগুলোর কাজ কি? এখন আমার আর টাইপের একটা ফরম্যাট আছে, এটাকে বলে মেশিন ফরম্যাট বা এরকম কিছু একটা নাম বলে। তো এই ফরম্যাটটা আমি একটু লিখে নিই। আর এখানে
বড় করে আর টাইপ লিখে হবে আর টাইপ। তো আর টাইপ ওকে। কারণ আর টাইপের ভিতরে কি আছে আমার, আর টাইপের মধ্যে আমরা পড়বো হচ্ছে আর ফরম্যাটটা কিরকম হয়। আর ফরম্যাট, এখানে পড়বো আর ফরম্যাট। আর ফরম্যাট, আর ফরম্যাটটা কিরকম ওকে। এত বড় করা দরকার নেই। এটা গেল। এরকম থাক। একটা, দুইটা, তিনটা, চারটা, ছয়টা, কটা লাগে আমার, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ওকে। তো তাহলে এটাকে আমি ওকে। তো এটা হচ্ছে আমার মিপস কোড। মানে মিক্স করে আর আর ফরম্যাটটা কীরকম হবে, এরকম একটা আমার আর ফরম্যাটটা কীভাবে লিখবো আমরা। আর ফরম্যাটের মানে এটা কি মেশিন কোড। আর মেশিন কোডটা কীরকম আমরা জানি যে যেহেতু মিক্স কোড হচ্ছে 32 বিটের, তার মানে কি 32 বিটের কোনো একটা সংখ্যা থাকবে। এই পুরো ইনস্ট্রাকশনটাকে আমি যদি মেশিন কোডে নেই, তাহলে পুরো ইনস্ট্রাকশন আমার 32 বিটের মধ্যে থাকবে, তাই না? তো 32 বিটের মধ্যে কীভাবে থাকবে, যেমন আমার প্রথমে থাকবে হচ্ছে অপ কোড নামে একটা জিনিস। হুম। তো কি দিলাম, প্রথমে থাকবে হচ্ছে আমার অপ কোড। অপ কোডটা থাকবে। তারপর অপ কোড, তারপর থাকবে কি আর এস। এগুলো কি কোনটা কি রকম এটা বলতেছে না। আর এস, তারপর আচ্ছা হচ্ছে আমার আর টি, তারপর আচ্ছা হচ্ছে আমার আর ডি। তারপর এখানে আমার একটা স্পেশাল জিনিস ইউজ হবে, এটা হচ্ছে শ্যাম্পটি ইউজ হবে। SHAMT, শ্যাম্পড। এরপর আসছে হচ্ছে আমার কি শ্যাম্পটের পরে কি ফাঙ্কড। ও 1 2 3 4 5 6, আচ্ছা হয়ে গেছে ফাঙ্কড। ও আচ্ছা। ওকে। তো এরকম হচ্ছে যে আমার একটা আর ফরম্যাট এরকম থাকবে। আর এটা কি লিখলাম আমি, এটা জিনিসটা কি, যে আর টাইপটাকে আমার 32 বিটের মধ্যে সাজাতে হবে। এর মধ্যে কোনটা কি হবে এটা হচ্ছে আমার এখানে লেখ, এখানে মানে ইয়া হবে। এখন সাপোজ
কিসের কোনটা কি আর টাইপের কথা বলতেছি এটা যদি লিখি, সাপোজ আমার এরকম একটা ইনস্ট্রাকশন অ্যাড, অ্যাড দেওয়ার পর হচ্ছে আমার $S0, এরপর কি আছে $T0, তারপর আছে সাপোজ $T1, এরকম একটা আমার কোড আছে। এখন আমার কাজ কি যে এই কোডটাকে আমার আর ফরম্যাটে লেখার জন্য, মানে আর ফরম্যাটে মেশিন বা বলছে কি প্রশ্ন বলছে যে এই কোডটাকে বা এই ইনস্ট্রাকশনটাকে আমার কি মেশিন কোডে কনভার্ট করে লেখার জন্য। তো মেশিন কোডটা কি হবে, এই যেটা যে মেশিন কোড লেখার জন্য যে কি যে আর ফরম্যাটের মানে পুরা 32 বিটের মেশিন কোডটা লেখার জন্য। আর এইটা আমি কিভাবে 32 বিটে মেশিন কোড লিখবো না, আমার মানে 32 বিটে লেখার জন্য আমার অবশ্যই কোনো একটা জিনিস লাগবে যে কিভাবে আমি লিখবো। এখন কি আর টাইপের ক্ষেত্রে, এই আর টাইপের ক্ষেত্রে আমার অপ কোডটা অলওয়েজ 0 থাকবে। আচ্ছা এখানে একটা জিনিস বলে নেই, এখানে অপ কোড হচ্ছে যে আমার 6 বিটের, 6 বিটের থাকবে। তারপর হচ্ছে যে আমার আর এস থাকবে হচ্ছে 5 বিটের। তারপর আরটিও থাকবে 5 বিটের, মানে সবই 5 বিটের থাকবে, শুধু অপ কোডের ফাংশনটা হচ্ছে যে FUNCT হবে এটা, হ্যাঁ 5 বিটের। এটাও থাকবে 5 বিটের, এটাও থাকবে 5 বিটের, এটা থাকবে হচ্ছে আমার 6 বিটের। তো কি থাকলো যে এখানে আমার প্রত্যেকটা আলাদা ভ্যালু থাকবে, যেমন কি অপ কোড আমি যে লিখবো, অপ কোডের জন্য আমার 6 বিটের কিছুটা লিখতে হবে অপ কোডে। এখানে আর এস এর 6 বিট 5 বিটে কিছুটা লিখতে হবে, আরটি 5 বিটে কিছুটা, আরটি 5 বিটে কিছুটা লিখতে হবে, শ্যামটো সেম 5 বিটে কিছুটা লিখতে হবে, আর ফাংশনের 6 বিটে কিছুটা লিখতে হবে। আর কি লিখতে হবে, এগুলো হচ্ছে যা ডিপেন্ড করা হচ্ছে যে আমার এই ইনস্ট্রাকশনের উপরে। ইনস্ট্রাকশনটা আমার অ্যাড ইনস্ট্রাকশন। এখন অ্যাডের জন্য আমার এখানে ফাংশনের কোনো একটা ভ্যালু প্রশ্ন যদি দেওয়া থাকে তাহলে এখানে ওইটার বাইনারি ফর্ম লিখতে হবে। আর যদি কিছু দেওয়া না থাকে তাহলে ডোন্ট কেয়ার, আমি আসতেছি সিএল বাই স্ল্যাশ অপ কোড বা ওপি দেখি, আমার এখানে হচ্ছে যে ওপি দিয়ে হচ্ছে আমার অপ কোড, ওপি হচ্ছে যে আমার অপ কোড, অপ কোড। অপ কোড আমার আর টাইপের ক্ষেত্রে, আর টাইপের ক্ষেত্রে অলওয়েজ হবে হচ্ছে যে আমার আর টাইপের ক্ষেত্রে অলওয়েজ হবে হচ্ছে আমার 6টা 0। তো আর টাইপের ক্ষেত্রে আমার অপ কোড অলওয়েজ 6টা 0, তো এরকম আর কি। আর টাইপের ক্ষেত্রে অলওয়েজ 6টা 0। আর কি অপ কোড গেল, এখানে আর এসটা কি, আর এসটা হচ্ছে আমার সোর্স 1, এস, আর এস, আর এস, সরি, আর এসটা হচ্ছে আমার কি সোর্স 1, সোর্স 1 রেজিস্টার। তারপর কি আর টি, এটা কি আর টি, এটা হচ্ছে কি SOURC, সোর্স 2 রেজিস্টার। আর এটা হচ্ছে যে কি যে আরডি, আরডিটা হচ্ছে যে মানে কি ডেস্টিনেশন। আরডির পরে কি আছে শ্যাম, SSMT, শ্যামটা হচ্ছে কি শিফট অ্যামাউন্ট, শিফট অ্যামাউন্ট। তারপর কি ফাঙ্ক, ফাঙ্কটা হচ্ছে যে ফাংশন। এখন যদি কিছু দেওয়া থাকে তাহলে ওইটার ডেসিমেল নাম্বার, ডেসিমেল সরি বাইনারি নাম্বার। আর যদি কিছু দেওয়া না থাকে তাহলে কি হবে, আমার ডোন্ট কেয়ার বসাতে হবে। ডোন্ট কেয়ার মানে কি এই 6টা X, মানে যে কয়টা বিটের ওই কয়টা বিটের X বসবে। এখন এখন তাহলে আহ এটা এখানে লিখে লিখে দিই।
এখন তাহলে অ্যাড অ্যাড যে এই ইনস্ট্রাকশন আমরা এই আর ফরম্যাটটা লিখে ফেলি। এখন তাহলে অ্যাডের জন্য আমরা কি প্রথমে অপ কোড, আমি কি বলছি যে আর ফরম্যাট বা আর টাইপের ক্ষেত্রে আমার অলওয়েজ অপ কোড 0 হবে। তার মানে আমি যদি জিনিসটা ওকে জিনিসটা বড় করি। তো প্রথমে আসছে আমার আর টাইপ। প্রথমে হচ্ছে আর টাইপে কি আসছে অপ কোড, অপ কোডটা আমি বলছিলাম কি অলওয়েজ 0। তাকে আমার আর অপ কোডটা কয় বিটের, 6 বিটের, তার মানে কি 3টা শূন্য আরও 3টা শূন্য, মোট 6 বিটের হলো। 6 বিটের অপ কোড। অপ কোড লেখার পর কি আসবে আমার, ওকে অফ কোডগুলো এরপর কি আর এস, আর এস মানে কি আমার সোর্স ওয়ান রেজিস্টার। অ্যান্ড সোর্স ওয়ানটা মানে কি, এই যে অ্যাড ইনস্ট্রাকশনে আমি কি করি, যে প্রথমটা কি আমার যে যোগফলটা যেখানে থাকবে ওইটা হচ্ছে আমার অ্যাড্রেস। এরপরে কি যোগফলের জন্য, যোগফল করার জন্য যে দুইটা আমার ভ্যালু দেওয়া থাকে ওই দুইটা ভ্যালু মানে অ্যাড্রেসটা, তার মানে কি T0 T1। তাহলে এখানে সোর্স ওয়ানটা কি, সোর্স হচ্ছে T0, T0 মানে কি যে যেই জিনিসটা আমি আইনা যোগ করব, প্রথম জিনিসটা যেটা যোগ করতেছি ওটা হচ্ছে আমার T0। T0 আর কি দ্বিতীয় আরেকটা জিনিস আইনা যেটা প্রথমটার সাথে যোগ করতেছে এটা হচ্ছে T1, এটা কি সোর্স 2। আর ডেস্টিনেশন কোনটা, ডেস্টিনেশন যোগ করার পর যোগফলটা যেখানে রাখবো এটা হচ্ছে আমার ডেস্টিনেশন। তার মানে কি সোর্স 1 হবে আমার T0, সোর্স 2 হবে আমার T1, আর ডেস্টিনেশন হবে আমার S0। তাহলে তিনটার এখন কথা হচ্ছে এগুলো আমি লিখবো কিভাবে। এখানে এই জিপটাকে দেখলাম যে রেজিস্টারের ভ্যালু দেওয়া আছে T0 থেকে T7 এর জন্য 8 to 15, T8 to T9 এর জন্য 24 আর 25, আর S0 to S7 এর জন্য কি 16 to 23। তো এটা এখানে এখানে অ্যাপ্লাই করবো। এখানে অ্যাড আসছে, আসার পর কি আমার আর এসটাকে আমার সোর্স ওয়ান, অ্যান্ড তাহলে সোর্স ওয়ানটা কোনটা আমার T0। তো T0 জন্য আমি কি দেখলাম, T0 জন্য হচ্ছে কি আমার 8। তার মানে কি 8-এর বাইনারি ফর্ম যেটা হবে এটা আমার এখানে লিখতে হবে। তো 8-এর বাইনারি ফর্ম কত যদি আমি বের করি, 8-এর বাইনারি ফর্ম হচ্ছে যা 1 0 0, হ্যাঁ, একের পরে 3টা শূন্য, এটা হচ্ছে আমার 8-এর বাইনারি ফর্ম। তো 8-এর বাইনারি ফর্ম কি একের পরে 3টা শূন্য, এটা হচ্ছে আমরা কি আর এস সোর্স ওয়ান। এখন আমার এখানে কথা কি বলছি আমি, সোর্স ওয়ানটা থাকবে কি অলওয়েজ 5 বিটের। তার মানে এখানে আমার 4 বিট হয়েছে, আর 1 বিট আমার দিতে হবে। তার মানে কি 1 বিট বানানো কি সামনে একটা 0 বসায় দিব। তাহলে হয়ে গেলো আমার কি, যে সোর্স ওয়ানের আমার সোর্স ওয়ানের জন্য আমার ইয়াটা মানে এই 5 বিটের জিনিস লেখা হয়ে গেছে এই মেশিন কোডটা। তারপর কি হবে আমার এখানে, ওকে, তারপর হচ্ছে যে আমার আরটি, আরটি কত আমার, আর হচ্ছে সোর্স 2, সোর্স হচ্ছে T1। এখন T0 যদি 8 হয় তাহলে T1 কত হবে 9, তাই না? তাহলে কি T0 যদি 8 হয় T1 হবে 9। তো 9 হইলে আমার কত হবে যে 1001, 1001। কিন্তু আমার বলছে কি 5 বিট হবে, তার মানে কি 4 বিট হবে না, আমরা এখানে একটা 5 বিট করার জন্য একটা শূন্য আলাদা দিলাম। তো হয়ে গেলো, এটা হচ্ছে আমার কি আহ, এটা হচ্ছে আমার মেশিন কোড হয়ে গেলো আরটির জন্য। এখন তাহলে কি আরটির পরে কি আছে আমার আরডি ডেস্টিনেশন। ওকে, তো ডেস্টিনেশন মানে কি যেখানে যে যোগফলটা বা যে ফলাফলটা আছে সেই ফলাফলটা রাখা হবে। তো এই ডেস্টিনেশন S0, S0 আমি কি পড়ছি, S0 জন্য হচ্ছে আমার 16। তো 16-র আমার মিপস মানে বাইনারি ফর্মটা লিখতে হবে। 16-র বাইনারি ফর্ম কত, আম, কত হবে 16-র বাইনারি ফর্ম, 1, তারপর কি আছে 1-এর পরে 2, 4, 8, কি আছে 16। ও, 16 বাইনারি ফর্ম তাহলে কি হবে 1 0 0 0 0, হ্যাঁ, তাহলে 16 বাইনারি ফর্ম হচ্ছে এটা 1 0 0 0 0। আচ্ছা,
তাহলে এখানে আমি লিখে ফেলি শুধু বাইনারি ফর্ম 1 0 0 0 0। অলরেডি 5 বিট আছে, তাহলে আমরা আলাদা আলাদা করে যে আরেকটা শূন্য সামনে দিতে হচ্ছে না। তো হয়ে গেলো, এটা হচ্ছে আমার কি 16 বাইনারি ফর্ম। এরপর হচ্ছে কি আমার শ্যাম্প। শ্যাম্প মানে কি যে শিফট অ্যামাউন্ট। শিফট অ্যামাউন্টটা কি, এটা আমার এখানে কত শিফট করতেছে, শিফট করা জিনিসটা এটা সামনে দেখবে। এখন এখানে অ্যাডের ক্ষেত্রে আমার কোনো শিফট হয় না, সাবের ক্ষেত্রে কোনো শিফট হয় না, যেহেতু কোনো শিফট অ্যামাউন্ট নাই আমার এখানে। শিফট অ্যামাউন্ট আমার এসএলএল সামনে পড়বো, এগুলোর ক্ষেত্রে আমার শিফট হয়, আর কোনো ক্ষেত্রে আমার শিফট হয় না আর কি আপাতত। মানে অ্যাড টেড এইসব ক্ষেত্রে আমার শিফট হচ্ছে না। তার মানে কি শিফট অ্যামাউন্ট জিরো, জিরো বাইনারি ফর্ম জিরোই। তাহলে 5 বিট যেহেতু 5টা জিরো লিখে ফেলবো, তো এটাই 5টা জিরো লিখবো। ওকে। তো এরপর গেছে ফাংশন। ফাংশনটা কি, যদি আমার কোনো একটা ভ্যালু দেওয়া থাকে, তাহলে আমার ফাংশন অ্যামাউন্ট এখানে ওইটার বাইনারি ফর্ম, সাপোজ 3 দেওয়া আছে তো 3 এর বাইনারি ফর্ম এখানে লিখবো। কিন্তু আমার যদি কিছু দেওয়া না থাকে তাহলে কি ডোন্ট কেয়ার বসায় দিব। তো এখানে আমি এখন আপাতত ডোন্ট কেয়ার বসাচ্ছি। কিছু যেহেতু আমার কাছে নাই, তো আমি আপাতত ডোন্ট কেয়ার বসাচ্ছি। তার মানে ডোন্ট কেয়ার কি 1 2 3 4 5 6, 6টা কেন ফাংশনের আমার হচ্ছে 6 বিটের। তো এটা হচ্ছে আমার মিপস কোড, মিপস কোডের ইয়া বলে মেশিন কোড আর কি এটার। এই এই ইনস্ট্রাকশনটার মেশিন কোড, এটার মেশিন কোড হচ্ছে এটা। এটা আমি একটু পিছনে দিয়ে করি। হুম, তো এটার মেশিন কোড হচ্ছে আমার এটা। এখন এটাকে আমি এইভাবে লিখতে পারি, নিচে 1 2 3 4 5 6 0 1 0 0 0 0 1 0 0 0 0 তারপর হচ্ছে এক্স 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 এক্স, এই যেটা। তো এটা হচ্ছে যে আমার কি মানে এই ইনস্ট্রাকশনটার মেশিন করেছে এটা, বুঝছি। তো সেমভাবে যদি সাবেরটা থাকে তাহলে কীরকম হবে, সেম জাস্ট কি সাব বা অ্যাড এইসব কোনো ম্যাটার করে না। ম্যাটার করে কি আমার যে এখানে কি আছে, এখানে যে S0 না থেকে S1 থাকতো, তাহলে S1 এর জন্য কী হইতো, 16 জায়গায় 17 বসতো। 17 বসলে কি কি চেঞ্জ হইতো এখানে, কী গেল, তাহলে এই যেহেতু ডেস্টিনেশন চেঞ্জ করছি, ডেস্টিনেশনটা কোন জায়গায়, আরডিটা কয় নাম্বার, 1 2 3 4 নাম্বারে আরডি। ওয়েট না, 4 নাম্বার না, ওয়েট, ধরো যে এখানে একটা তো ভুল করছি, আমি তো 0 0 বসেই নেই। আরে একটা ভুল করছি এখানে। ওকে, 1 2 3 4 5, এই যে এটা। তারপর হচ্ছে যে আমার ওকে, তো এটাই হলো 1 2 3 4 5 6, 6টা ঘর। তো 6টা ঘরে তাহলে এখানে আমার তাহলে কি হচ্ছে, ইয়ার আগে 1 2 3 4 5, 5টা জিরো। ওকে, তা এটা হচ্ছে আমার মেশিন কোড। যাই হোক, ডান। ওকে, তো আই হোপ আর টাইপের নেক্সট কোনো কোর্স থাকলে পারা যাবে। আর টাইপের এরকম আরও কতলা প্রবলেম সলভ করে দেখতে পারো, যেমন হচ্ছে যে যে কোনো একটা, যে কোনো সাপোজ আগে আমরা যেগুলো করছি, এই যে এই কোডটার জন্য যে অ্যাড S1 S2 T0, এটার জন্য সাপোজ করে দেখতে পারো যে এই অ্যাড S1 S2 T0 এটার জন্য কি আই টাইপ মানে আর ফরম্যাটটা কীরকম হবে। তাহলে এখানে কীরকম কী হচ্ছে, জাস্ট অ্যাড দেওয়ার পর কী আছে S1, মানে কি ডেস্টিনেশন S1, তাহলে কী হলো S1 মানে R D জায়গায় কী হচ্ছে, যে R D জায়গায় বসে হচ্ছে যে আমরা কি যেহেতু S1 মানে কি 17, আমার ভ্যালু 17, তার মানে 17 বাইনারি কোড, তাহলে কি 1 0 0 0 1, তো এখানে বসে। তারপর কি আছে আমার এখানে এস, এখানে আছে S2, এটা কি আমার সোর্স 1, তো সোর্স 1 S2, তো এই যে সোর্স 1 যে কি বসবে আমার জাস্ট S2 মানে কি 18 বাইনারি ফর্ম। তো সোর্স এখানে বসবে 18 বাইনারি ফর্ম, তাহলে কি হবে আমার মোস্ট প্রবাবলি হচ্ছে 1 0 0 1 0, এটা হতে পারে মোস্ট প্রবাবলি। তো এটা হচ্ছে এরকম। তারপর হচ্ছে যা আছে T0, তো T0 তার সোর্স 2 তে T0, তার মানে কি এই জিনিসটা বসবো হচ্ছে এই জায়গায়। হ্যাঁ, এই আর কি এই সব ছোটোখাটো চেঞ্জেস হবে আর কি। আর যদি ফাংশন ভ্যালু থাকে তাহলে ওইটার বাইনারি ফর্ম, আর যদি দেওয়া না থাকে তাহলে এই ডোন্ট কেয়ার। আর আর টাইপে অলওয়েজ অফ কোড 0 0 0 0, এটা হচ্ছে আর টাইপ। সেমভাবে হচ্ছে আই টাইপটা কীরকম, আই টাইপের যে একটু চেঞ্জেস আছে, আই টাইপটা দেখাই।
বেশি না, অল্প একটুই চেঞ্জ। আই আই টাইপ, ওকে। আই টাইপের মধ্যে কি কি থাকে আমার? সেম এগুলোই থাকবে অলমোস্ট। ওপস, ওকে। এখন আমার আর আই টাইপেও সেম সব কিছুই থাকবে। আই টাইপে আই ফরম্যাট কি কি থাকবে? অপ কোড থাকবে, আর এস থাকবে, আরটি থাকবে, কিন্তু কোনো আরডি থাকবে না আমার। হুম, কোনো আরডি থাকবে না। হুম, ওকে, আরডি থাকবে না, কোনো শ্যাম্প থাকবে না। তাহলে কি কি থাকতেছে আমার? অপ কোড, আর এস, আরটি, যাই হোক। আর কি হচ্ছে, ফাংশনও থাকবে না আমার, কোনো ফাংশন যেটা থাকবে হচ্ছে যে আমার কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট এরকম থাকবে, এটা থাকবে। এখন এর oops, হুম। তো আই টাইপের মধ্যে কি কি থাকছে? অপকোড, আর এস, আর টি, আর হচ্ছে যে কনস্ট্যান্ট। হ্যাঁ, তাহলে এখানে অপকোড, ওপি দেখি অপকোড সেম, ওপি হচ্ছে অপকোড। কিন্তু এখানে কি, অপকোড আমার যদি দেওয়া মানে সবসময় জিরো জিরো হবে না, যেটা দেওয়া থাকবে হয় ওইটার বাইনারি ফর্ম। আর যদি কিছু দেওয়া না থাকে তাহলে কি, ডোন্ট কেয়ার বসাতে হবে। এখানে কিন্তু অপ কোড আমার দেওয়া থাকলে বসে দেবো, নাহলে কিন্তু আমি জিরো বসালে গুল্লা পাবো। যদি জিরো দেওয়া থাকলে জিরো বসাতে হবে, কিন্তু যদি জিরো দেওয়া না থাকে তাহলে কিন্তু আমি এখানে জিরো বসাতে পারবো না। আর ফর্মেটে কিন্তু অলওয়েজ জিরো হবে, আর ফর্মেটে এরকম চেঞ্জ নেই, আর ফর্মেটে অপ কোডটা অলওয়েজ জিরো হয়। কিন্তু আই ফর্মেটে আমার অপ কোড অলওয়েজ জিরো হবে না। অপ কোড আমার হচ্ছে দেওয়া থাকে মান, যদি দেওয়া না থাকে তাহলে আমি এই যে সেম, যেমন এখানে ফাংশন যদি দেওয়া না থাকলে কি করতাম আমি এখানে, এখানে বসাতে হচ্ছে আমি ডোন্ট কেয়ার বসাতাম সেম। আই ফরম্যাটে কি, যে আমার এখানে যদি অপ কোড দেওয়া না থাকে আমি এখানে ডোন্ট কেয়ার বসাবো। আর আরএসটা কি, আরএসটা হচ্ছে এখানে সোর্স ওয়ান, একইভাবে সোর্স ওয়ান। আরটিটা কি, এখানে হচ্ছে আরটি হচ্ছে আমার ডেস্টিনেশন। নর্মালি এখানে নর্মালি ডিফাইন করে দেওয়া থাকে না যে সোর্স ওয়ান কি ডেস্টিনেশন, এটা হচ্ছে আমার বুঝে নিতে হয় ইয়া দেখা, যে ইনস্ট্রাকশন দেখে বুঝে নিতে হয়। আর কনস্ট্যান্টটা কি, আমরা জানি যে আই ফরম্যাটটা একটা কনস্ট্যান্ট থাকে। যেমন কি সাপোজ আমি একটা যদি লিখি ইনস্ট্রাকশন, তাহলে সাপোজ সরি এডাই দেওয়ার পর আমি দিলাম কি $S0, $T0, আর কি থাকবে 2। সাপোজ এরকম একটা আমার কোড দেওয়া আছে। এখানে তাহলে কি আছে আমার এডাই, আই দেখে বলছি এটা আমার আই ফরম্যাট। তাহলে কি হচ্ছে, এখানে আমার অপ কোড কি হবে এটার জন্য আমি যদি একটু লিখি, আমি এখানে পার্ট পার্ট করে দিচ্ছি 0 0 0 0 0 0। ও আর এখানে, এখানেও একটা জিনিস লিখি নাই, এখানে হচ্ছে অপ কোড অলওয়েজ আমার কি হবে, 6 বিটের হবে, 6 বিট। 5 বিট, আর এস হচ্ছে আমার 5 বিট। তারপর কি আর টিও আমার 5 বিট। আর কনস্ট্যান্ট হচ্ছে আমার কি, এখন দেখো আমার এখানে 32 বিট হইতে আর কত লাগে, 6 5 10 আর 6 কত, 16 তাহলে তাহলে 32 বিটের এখানে কত লাগে আমার, 16। তার মানে কি কনস্ট্যান্ট হচ্ছে 16। এখানে আমি যোগকে ধর এখানে কি আছে, 5 5 10, 5 5 10, 20, আর 12, 6 6 12, তো 20 আর 12 কত হয়, 32। তো এখানেও সেম, মানে আমার 32 বিটের হবে এটা। যদি কখনো দেখো যে কোনো একটা সাপোজ
পুরাটা গুনে দেখলা যে 32 হলো, তার মানে অবশ্যই তুমি কিছু একটা মিসিং দিছো। এটা মানে 32 বিট না হলে এইভাবে বোঝা যায় মিসিং দিচ্ছি আমি। যে সাপোজ যে আমি এখানে যে 00 মানে 5টা জিরো দিছিলাম না, তো 5টা জিরো না দিলাম কি 5 বিট আমার 32 থেকে 5 বিট আমার কম ছিল। তার মানে কি আমি যদি গুনতাম তাহলে কিন্তু আমি এমনি বুঝে 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 যেতাম যে কি এখানে আমার 5 বিট কম, তাই আমি কোথাও একটা কিছু ভুল করছি, তো কিছু একটা মিসিং দিছি। তো এইভাবে আমার মানে অ্যান্সার গুলা বের করা যায়। তো আই টাইপে কি আহ, তো অপ কোড হলো আমার 0000। তো অফ কোডের পরে আমি একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখতেছি, তাহলে যাতে বোঝা যায়। এখানে বক্স করলে টাইম বেশি লাগে। তো আর এস কি, এখানে আর এস মানে সোর্স ওয়ান হবে। সোর্স ওয়ানটা কি মানে যে T0। তো আর এস হবে সোর্স ওয়ান। তো T0 জন্য আমার কি আছে, আমার ওয়ান। T0 জন্য হচ্ছে 8 আমার নির্ধারণ করা। T0 জন্য কি 1000। যেহেতু আমার বলছি কি 5 বিটের হবে, তার মানে কি একটা জিরো সামনে দিতে হবে, 5 বিট আমার করতে হবে। উম, তারপর হচ্ছে যে আমার কি RT। এখানে দেখো এখানে কি আছে আমার, যেহেতু আমার সোর্স পয়েন্ট T0, তার মানে কি আর টুটাতে আমার কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট হয়ে চলে যাবে, তাহলে থাকলো কি S0। তাহলে অবশ্যই S0টা আমার RT-তে হবে। এখানে আমার মানে একদম অ্যাকুরেটলি বলবো না যে আর ডেস্টিনেশন অলওয়েজ RT হবে, এটা আমি অ্যাকুরেটলি বলতে পারবো না যে RS অলওয়েজ সোর্স পয়েন্ট, RT অলওয়েজ ডেস্টিনেশন, এরকম নাও হতে পারে। হ্যাঁ, যে ডেস্টিনেশন RT ডেস্টিনেশন অন্য কিছু হতে পারে, সাপোজ এমন কিছু ইনস্ট্রাকশন থাকতে পারে, ম্যাম বলছে এরকম হবে কি। তো আমি এভাবে বললাম। তো কি যেহেতু আমার জন্য একটা স্লট ফাঁকা, যে S0 বসবে, তো আমরা কি এখানে S0 জন্য আমার কত, মোস্ট প্রবলি 16 S0। হ্যাঁ 16। তো 16 বাইনারি কোড কত, 16 বাইনারি কোড হচ্ছে যে আমার ওয়ান, পরে 4টা শূন্য। তো এখানে লিখলাম ওয়ান, 4টা শূন্য। তো 5 বিট আমার অমৃত হয়ে গেছে। তারপর কি আছে আমার কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি আমার দুই, দুইয়ের বাইনারি ফর্ম। এই যে কনস্ট্যান্ট আমার এখানে দুই দুই, তো দুইয়ের বাইনারি ফর্ম কত হবে আমার, তো দুইয়ের বাইনারি ফর্ম হচ্ছে আমার 10। এখন আমার কি হলো, আমার বলছে এটা 16 বিটের হবে। তার মানে কি 2 বিট দিয়ে আমার কোনো কাজ নাই, কিন্তু আমার লাগবে 16 বিট। তার মানে কি এটার আগে আমার কয়টা শূন্য দিতে হবে, 14টা শূন্য দিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো হইলো আমার 32 বিটের কোড। আমি পরীক্ষা চলে যেভাবে একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখতে পারি আর এমএতে বক্স করার ইম্পর্টেন্স নাই। পরীক্ষা এইভাবে গ্যাপ দিয়ে দিয়ে লিখলেও হয়, যে কোনটা অফ কোড কোনটা আরএস কোনটা এইভাবে লিখলেই হয়। তো এগুলো আই টাইপ। তো এটা যেখানে আমি একসাথে লিখি তাহলে এরকম মানে জিরো, প্রথমে এতগুলো জিরো, তারপর 0100, তারপর ও আচ্ছা সরি, এখানে আমি অফ কোড তো লিখি নাই। হ্যাঁ অফ কোড লিখছি, হ্যাঁ অফ কোড তো লিখি নাই মানে মোস্ট প্রবাবলি। হ্যাঁ অফ কোড, অফ করে যে আমি 00 দিয়ে রাখছি। তো অফ করে যে হবে কি আমার ভুল করছি আমি এখানে 1 2 3 4 5 6। হ্যাঁ এখানে হবে কি আমার 6টা X হবে, কারণ কি আমি ডোন্ট কেয়ার ইউজ করবো, নট জিরো। কারণ কি আমি আর টাইপে আমার সবগুলো জিরো, কিন্তু আই টাইপে সব জিরো না কিন্তু। আই টাইপে কিন্তু আমার না বলা থাকলে আমার ডোন্ট কেয়ার দিতে হবে, নাহলে ভুল যাবে আমার এটা। RS RT, হ্যাঁ কনস্ট্যান্ট, তাহলে অফ করে আমার সবগুলো কনস্ট্যান্ট মানে এক্স, মানে কি ডোন্ট কেয়ার বসাতে হবে। এইটা মানে হচ্ছে ডোন্ট কেয়ার। তো এটাগুলো হচ্ছে আমার আর টাইপ আর আই টাইপ। অন্যান্য আরো অ্যারাই, তারপর আপাতত আমরা আর আই টাইপের মধ্যে অ্যারাইটাই পড়ছি, আর কিছু তেমন ভাবে হ্যাঁ লোড স্টোর পড়ছি। এখন লোডের জন্য কিরকম হবে, সাপোজ লোডের একটা দেখাই। লোডের জন্য হচ্ছে যে আমার আচ্ছা একটা লোডেরটা দেখাই। LW লোড অথবা স্টোর, যে কোনো একটা দিয়ে করলেই হবে। লোড স্টোর T0, তারপর আছে হচ্ছে যে আমার 12 $S0। এই যে এখন আমি কিন্তু এখানে বলতে পারবো যে কোনটা ডেস্টিনেশন ওয়ান কোনটা সোর্স ওয়ান, এগুলো মানে sorry, কোনটা সোর্স ওয়ান কোনটা এগুলো কিন্তু আমি বলতে পারবো না। এখন তো এখানে কি হচ্ছে আমার লোড দিলাম, লোড দেওয়ার পর আমার ডেস্টিনেশন আছে, আর একটা কি আছে 12 আছে, এটা S0 আছে। তার মানে কি 12 দেখে বুঝে গেছি যে 12টা বসবে মানে কনস্ট্যান্টে, কিন্তু বাকিগুলো কোনটা কোথায় বসবে এটা কিন্তু আমি জানি না। এখন তাহলে আহ,
আচ্ছা এটা আমার মনে পড়তেছে, দেখেন এটা হবে হচ্ছে যে মোস্ট প্রবাবলি, ও আচ্ছা আচ্ছা এটা আমার নিজেই মনে পড়তেছে না, এটা কিভাবে করতে হবে। আচ্ছা শুরু করলে বুঝবো। তো অলওয়েজ কি আমার যেহেতু অফ কোড আমার অলওয়েজ ডোন্ট কেয়ার, যেহেতু আমার দেওয়া নাই অলওয়েজ ডোন্ট কেয়ার, মানে দেওয়া থাকলে আমার ওইটাই বসাবো, কিন্তু আপাতত দেওয়া নাই তাই আমি ডোন্ট কেয়ার বসালাম। ডোন্ট কেয়ার বসানোর পর কি আমার আর এস এর জায়গায় এখানে এখানে বসবে আমার আর এস আমলে বলতে গেলে সোর্স ওয়ানই বলা যায়। তো এখানে আমি এখানে কি করতেছি, আমি কিছু একটা জিনিস মানে এস জিরোটা নিয়ে এই টি জিরোতে রাখতেছি, তার মানে কি এই এস জিরোটা হচ্ছে আমার এখানে বসবে, যেটা নিয়ে যেখানে রাখতেছি এখানে আমি এখানে বুঝে নিতে হবে যে কোনটা আমার আর এস কোনটা আর টি। যেহেতু নিয়ে রাখতেছি এটা ডেস্টিনেশন হয়ে গেছে, তো আর টি ওইটা বসবে, আর কি আর এসটা কি সোর্স ওয়ান হিসেবে আমি ইয়া করলাম, তার মানে কি এস জিরোটা আমার সোর্স ওয়ান। তো এই এস জিরোটা এখানে বসাবো। তো এস জিরো এখানে বসলে কি হবে, ডলার এস জিরো। তো ডলার এস জিরো মানে কি 16, তাই না? তো 16 আমার বাইনারি ফর্ম কত, 1 0 0 0 0 হইলো। তারপর কি বসবে আমার আর টি কত আমার এই টি জিরোর জন্য আমার কত 0 1 0 0 0। তো এটা তারপর কি আমার 16 বিটের ওই এয়ারটা বাইনারি ফর্ম, 12 বাইনারি ফর্ম কত, 12 যদি বাইনারি ফর্মটা দেখতে চাই তাহলে কি 12, তাহলে কত হবে 8 আর 4, তাই না? হ্যাঁ 8 আর 4 দিলে আমার 12 হচ্ছে, তাই 11 0 0, তো 11 0 0 তাহলে হচ্ছে 0 11 0 0 হইলো আমার 5 বিটের, সরি 5 বিট না আমার এখানে তোমার হবে লাগবে হচ্ছে 16 বিটের, তাহলে কি 0 0 মানে 11 0 0, তাহলে 4টা হলো, আর লাগবে কত আমার, আরও লাগবে 12 বিটের, 12টা জিরো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে ডান, তাহলে এটা হচ্ছে আমার লোডের জন্য। হুম, তো সেম হচ্ছে যে আমার যদি লাগতো সাপোজ স্টোরের জন্য আমরা কীরকম করবো, সাপোজ এস ডাব্লিউ স্টোর আছে, স্টোর সাপোজ হচ্ছে যে আমার কি টি ওয়ান, তারপর আছে হচ্ছে যে আমার 24 আর আছে হচ্ছে আমার ডলার S1, সাপোজ এরকম আছে। তাই এটা কিরকম হবে, এটা হবে হচ্ছে যে আমার যদি লিখি সেম অফ কোডের জন্য কি হবে ডোন্ট কেয়ার, অথবা যদি সাপোজ আমার যদি 5 ধরতে হবে 5-এর বাইনারি ফর্ম কি 6 বিটে লিখতে হবে, তো ডোন্ট কেয়ার। তারপর কি আছে আমার আরএস, এখানে আমার আরএসটা করতে হবে এই সেম, যেটা আমার এই যে যেটা নিয়ে আমি যেখানে রাখতেছি। ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা এখানে তো এটা নিয়ে ওইখানে রাখতেছি, ওয়েট, ও ইয়েস ইয়েস ইয়েস, এটা তো আমি ওইটা স্টোর লোডেড স্টোরেজটা বুঝে গেছি। আচ্ছা, যাই হোক কি করতেছি আমি স্টোরের ক্ষেত্রে আমি ওটা আবার বলতেছি, ওটা বলার টেকনিক একটু ভুল গেছিল আর কি। এটা এটা আবার বলতেছি, এটা আগেটা দেখে নেই স্টোরে কি হচ্ছে আমি এটা না এখানে রাখতেছি, তার মানে কি এটা আমার সোর্স আর ডেস্টিনেশন, তাই না? তার মানে কি এখানে আমার S1 বসবে হচ্ছে আমার আহ, এখানে বসবে S1, তো আর এস এর জায়গায় S1 বসবে, তো আর এস এর জায়গায় S1 কত হচ্ছে আমার, যে S1 হচ্ছে আমার কত 17, তারপরে কি হচ্ছে 1 0 0 0 1, তাই না? 1 2 3 4 5, এটা হলো হচ্ছে আমার সোর্স ওয়ান। তারপর হচ্ছে আমার কি সোর্স টু, আর মানে আরটি, বা সোর্স টু মানে এখানে ডেস্টিনেশন আর কি আরটি। তো আরটি হচ্ছে ডেস্টিনেশন, ডেস্টিনেশন আমার টি1, তো টি1 এর জন্য কত আমার মোস্টলি 1 0 0 1, 1 0 0 1, এখানে আমার কি বুঝবে একটা সামনে একটা জিরো হইলো। তারপর হচ্ছে যে আমার কি 24-এর বাইনারি ফর্ম হচ্ছে যে আমার কত 16 17 18 19 20, হ্যাঁ 16 আর 8, দেখি 1 1 0 0 0, তাহলে হবে হচ্ছে আমার কি 1 1 0 0 0, দেখি 1 2 3 4 5 5 না, তাহলে লাগবে আমার কত ধরো 11টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো এইগুলো হচ্ছে আমার SW জন্য। তো SW জন্য এটা হয়ে গেল। এখন আমি লোডেডটা আবার বলতেছি, আই হোপ এটা বুঝছি কীভাবে করছি, মানে জাস্ট কি যে ডোন্ট কেয়ার প্রথমে অফ করেছিলাম ডোন্ট কেয়ার, তারপর কি বলছি যেহেতু আমি যেটা নিয়ে এটা নিয়ে এখানে রাখতেছি, তার মানে কি এটা হচ্ছে আমার 1 0 0 1, তারপর কি
এটা হচ্ছে T1টা হচ্ছে আমার যে ডেস্টিনেশন, এখানে লিখলাম। আর কি আমার 24টা হচ্ছে কি যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের জায়গায় লিখে ফেলছি সেম। লোডেও কি 12টা হচ্ছে আমার কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট জায়গায় লিখে ফেলবো। এরপর কি আছে আমার লোডে আমরা কি করি, আহ, কোনো কিছু যেটা আমার ইয়াতে থাকে, আহ, বলে যেটা আমার ডাটা মেমো থেকে, ওটা কি করি, ওটা আমি নিয়ে এসে কিসে রাখি, আমার রাখি হচ্ছে যে রেজিস্টারে রাখি। তার মানে কি এই $T0টাকে আমার ডেস্টিনেশন, ডেস্টিনেশন মানে কি যে যে কিছু না আমি T0তে রাখতেছি, যে কি ডাটা মেমো থেকে না রেজিস্টারে রাখতেছি। আর স্টোর আর লোডের মধ্যে এই একটা তফাৎ কি যে এখানে হচ্ছে আমি আহ, এই ইয়া থেকেই না আমি রাখতেছি হচ্ছে যে এটা থেকে নিয়ে আমি রাখতেছি হচ্ছে যে ইয়াতে, কি বলে ওটাকে, যে ডাটা মেমোতে রাখতেছি। এই আর কি, এতটুকু ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। এই দুটা সেম ভাবে করতে হবে। যে কি যেটা এখানে আছে নর্মালি, যেটা এখানে থেকে ওটা আমার ডেস্টিনেশনই হয়। তো ওইটা আমি কি করব, যে এই আরটিতে লিখবো। আরটিতে কি এই যে এখানে যেটা থাকে, এখানে যেটা থাকে ওটা আরটিতে। আর 12 তো কনস্ট্যান্টের জন্য আমি কনস্ট্যান্ট লিখছি। আর এখানে এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা লোড আর স্টোরের ক্ষেত্রে এটা হচ্ছে আমার আরএস লিখবো। এই আর কি, এতটুকুই। আম, এই হচ্ছে আই টাইপের, আই টাইপ, আর টাইপ। যে টাইপটা আপাতত সামনে দিব, আপাতত নাই। এখন দেখালে মাথা ঘুরাবে। তো এই আর কি আমার আর্ট ফর্মে, আর্ট টাইপ আর আই টাইপ।